2575 স্প্লেন্ডারটা জয়েন দেবো। হ্যাঁ, আমাদের 2575 স্প্লেন্ডারটা আমাদের ইনের লাইন আছে, এটা আইছে ইনের লাইনটা আইছে আমার সবুজ করে। এখানে এটা জয়েন্টে দিই, জয়েন্টটা আমি দিয়ে দিই, কাটিং মেশিন দিয়ে কাটিংটা করে নিলাম। মেশিনটা ওপেন করে নিই। স্প্লেন্ডারটা আমার এটা একটা সাদা কোর, এই ইনপুট ঢুকছে সাদা করে। রিপন, জি বলেন। আমার ইনপুট কোনটা আছে? এই সাদা করে। হ্যাঁ, লক্ষ্য রাখিস, বুঝলি? সাদা করে ইনপুট আছে, অবশ্যই রাখবো। হ্যালো গাইস, আপনারা সুন্দরভাবে দেখেন 2575 স্প্লেন্ডার কীভাবে জয়েন দিতে হয়। 2575 স্প্লেন্ডার কীভাবে জয়েন্ট দিতে হয় সুন্দরভাবে দেখেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন। রিপন, জি বলেন। আমার এই সাইডটা কাটিংটা একটু খারাপ হয়েছে, হ্যাঁ, তো আমি কাটিংটা আবার ভালো করে নিই। অবশ্যই অবশ্যই। কোডটা একটু সমস্যা ছিল মানে, সমস্যা নেই, আপনি চালিয়ে যান। হ্যালো গাইস, দেখেন আপনারা কিভাবে কাটিং মেশিন দিয়ে সুন্দরভাবে কেটে জয়েনিং দিতে হয়। এবার নিয়ে নিবে মনে হয়, বুঝ কাটিংটা খারাপ হয় না, মানে জয়েন্টটা নিয়ে নেবেন। হ্যাঁ, কাটিংটা সুন্দর হয়েছে মনে হয়। হ্যাঁ, ওকে। ওকে, 0.01 ডিবি লস খাইছে। হ্যাঁ, সমস্যা নাই। সুন্দরভাবে আমাদের জয়েনিংটা সম্পন্ন হলো। সাইডটা ঢুকাই দিলাম আমি। হ্যাঁ, ইনের সেটটা ঢুকিয়ে এখন জয়েনিংটা শেষ হলো। এবার আমি আউটপুটটা দেখবো, বুঝলেন? ইনপুটটা শেষ হলো, এখন আউটপুটের কাজটা বাকি রয়েছে। খুব শীঘ্রই আপনাদের আউটপুটের কাজটা আমরা দেখাবো। এটা আমি হিট দিয়ে দিলাম। এই যে দেখুন আমার জি বলেন। আউটপুট আছে, একটি আছে ব্লু, একটা কমলা কালার। এই ব্লু করে আসছে আমাদের আছে 25 আর এই কমলা করে আছে 75। ঠিক আছে, তোমার ইনপুটটা আমি যখন ঢুকিয়েছি, আমি তাহলে টিজির ভিতরে কাজটা সেরে নিয়ে অবশ্যই। হ্যালো গাইস, আপনারা দেখতে থাকেন এবং আমাদের সাথে সর্বক্ষণে যুক্ত থাকেন। হিটটা কমপ্লিট হয়েছে। এখন একটু বাতাস দিয়ে দিই, বক্সের ভিতরে লাইনটা সাজিয়ে দেবো, যুক্ত করা হলো। আপনারা সুন্দরভাবে খেয়াল করে দেখবেন কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে আমাদের এই টিজি বক্সের ভিতরে রাখা হচ্ছে।
পাশে দেখতে পাচ্ছেন একটা মিটার বক্স। এই মিটার লেজার মিটার, হ্যাঁ লেজার মিটার। এই লেজার মিটারে অনেক লেজার মাপা আছে। লেজার মাপার কাজ সম্পন্ন করা হয়। কত লেজার আছে এবং কত লেজার যাচ্ছে দেখেন গাইস আপনারা। কি সুন্দর, কি টেপ এটা? সার্জিক্যাল। এটা সার্জিক্যাল হ্যাঁ, টেপ। সার্জিক্যাল টেপ দিয়ে আমাদের কাটি মেশিনটা, অন্য টেপ কখনো ব্যবহার করা যাবে না। অন্য টেপ ব্যবহার করলে অনেক সময় টিজির ভিতর থেকে এটা কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। সার্জিক্যাল টেপগুলো অনেক আঠা থাকে এবং সুন্দর হয়। হ্যাঁ, যার জন্য আপনারা সবাই সার্জিক্যাল টেপটাই ব্যবহার করবেন, যাতে সার্জিক্যাল টেপটা আপনাদের অনেক দিন দীর্ঘস্থায়ী হবে। আঠাটা খুব মজবুত হয় এবং সুন্দর হয়। এর জন্য আপনারা অন্য কোনো স্বাভাবিক টেপ ব্যবহার করবেন না, যাতে আমাদের জয়েন্টের এগুলো ভিতর থেকে ছাড়িয়ে যায়। হ্যাঁ, এরকম ধরনের কাজগুলো করবেন না কখনো। সুন্দর দেখে একটা টেপ কিনে নেবেন। এবার আমি আউটপুটটা আমার 75 আমি দূরের লাইনে দেবো। অবশ্যই দেন। হ্যালো গাইস, আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকেন এবং কিভাবে 2575-এর স্প্লেন্ডার জয়েনিং করা হয়। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্লিপ, কাটি স্লিপ। এটা আমি ভিতরে সরিয়ে দেবো। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউবেতেও বিপুল ব্লগস নামে ধাপিত আছে একটি ইউটিউবার পেজ, তো ইউটিউবেতে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আমার পেজে এবং ইউটিউবেতে সাবস্ক্রাইব করে রাখবেন। পেজে একটি ফলো দেবেন এবং ইউটিউবেতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখুন। জি বলেন। আমি তাহলে কমলা কোডটা জয়েনিং দেন। হ্যালো গাইস, আপনারা দেখেন 2575-এর ভিতরে কমলা কালারটা ছিল 75। এটা আউটপুটে জয়েনিং দেওয়া হচ্ছে এবং জয়েনিংয়ের আগে কাটিং প্লাস দিয়ে সুন্দরভাবে কাটিং করে নেওয়া হচ্ছে। এবার আমার আউটপুট আছে এই কোডটা, যে কোডটা দেখতে পাচ্ছেন, এটা আমার আউটপুট। সবুজ কালারের, হ্যাঁ সবুজ কালারের এটা আমার আউটপুট। হ্যাঁ, সবুজ কালারের কোডটা এখন জয়েনিংয়ের কাজ শুরু হবে। আপনারা জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই কেবলের উপরে যে ময়লাটা এটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। সুন্দরভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে জয়েনিংটা অনেক সুন্দর হবে এবং অ্যাকুরেট হবে। এটা অবশ্যই ময়লা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। খুব সহজেই জয়েনিংয়ের কাজ দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন কিভাবে সবুজ করের ভিতরে 25 লেজার 25 তো এটা 75 জয়েনিং হচ্ছে। আমাদের কাটিংটা এই পাশে দেখা যাচ্ছে খারাপ না, একদম এই পাশটা খারাপ না, মোটামুটি দেখা যাক। জয়েন্টটা বোধহয় হয়তো সুন্দর একটা জয়েন্ট নিয়ে নিতে পারে। অনেক সময় মেশিনের ডিস্টার্বের জন্য অনেক জয়েন্টের সমস্যা হয়। এই সেটিংগুলো আপনাদের পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা জয়েন্ট নিয়ে নিয়েছি। অনেক সেটিং আছে যে সেটিংয়ের অনেক অসুবিধার জন্য আপনাদের অনেক জয়েন্টের জন্য অনেক অসুবিধা হয়। আমার কিছু ভিডিও দেখবেন ছাড়া আছে ভিডিওটা, যে আমার সেটিংয়ের জন্য অনেক সমস্যা হয় আপনাদের। তো তার জন্য আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন। এই আমাদের 75 জয়েন্টের কাজ কমপ্লিট হয়ে যাবে। হিটিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হিটিং দিয়ে দিন এখন।
ফিটিং দেওয়া হবে। দেখেন বন্ধুরা, কিছুক্ষণের মুহূর্তে আমাদের হিটিংয়ের কাজ সম্পন্ন হবে এবং এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে আমাদের ব্লু 25 রয়েছে। হ্যাঁ, হুম, আমাদের যে লেজার আমি ঢুকাইছি ইন থেকে তাতে 25% লেজার। আমার এই ব্লু করে আছে, এই যে ব্লু কোডটা, দেখেন বন্ধুরা, আপনারা সুন্দরভাবে দেখেন। এটা ব্লু করে আমার 25% লেজার এটা আছে। প্রায় হিট হয়ে গেছে আমার কমপ্লিট করে। হ্যাঁ, এই আমার 75% এটা জয়েন দেওয়া কমপ্লিট, আমার হিট দেওয়া কমপ্লিট। হ্যাঁ, এখন টিজি এটা আমি বক্সের TG ভিতরে সুন্দরভাবে সাজিয়ে দেবো। হ্যাঁ, এটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। সার্জিক্যাল টেপ আছে, এটা আগের থেকে লাগানো ছিল, এটা উঠিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেবো। এবং কাজটা সঠিকভাবে সম্পন্ন করা হলো। পঁচাত্তরের কাজ সারা 75-এর কাজ। হ্যালো গাইস বন্ধুরা, 75-এর কাজ টিজি বক্সের ভেতরে সম্পন্ন করা হলো। কিছুক্ষণের মুহূর্তে বাকি যে 25% লেজার আমাদের কাছে আছে সেটা কিছুক্ষণের মুহূর্তে আমরা জয়েনিং কাজ শুরু করব। আমাদের কোডটা ভিতরে, হ্যাঁ, এটা বেছে নিতে হবে যে আমার বেছে নিতে হবে যে কত যাচ্ছে, আমি কোন করে দেব এটা একটু দেখে নিতে হবে। এটা আমি 25% দেবো। হ্যাঁ, একটা শাড়ি মেথিক নেই, কষ্ট। এই কাজগুলো করতে হলে হাত খুব নরম করতে হবে। হাত শক্ত করলে হবে না, হাতগুলো খুব নরম এবং সুন্দরভাবে করতে হবে যাতে আমার অন্য কোনো কোডের ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনি এই কোডটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এটা আমার যাবে, এটা একটি কালার, এটা হচ্ছে পানি কালার বললে চলে। কিছু কিছু করে সাদা থাকে, সাদা একদম পানি কালার, আবার কিছু কিছু অন্য একটা রঙও থাকে, সাদা রঙই বললে চলে। এটা আমার এই কোডটা আমি দেবো আপনার 25-এর লেজার, 25-এর লেজার দেখতে এবং নীল যে নীল একটা ব্লু ব্লু মানে তো নীল। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে গাইজ, আপনারা দেখেন যে ব্লু যে কোডটা সেটা কাটিং কি বলে এটা স্লিপটা ঢুকিয়ে আমাদের এটা কাটিং প্লাস দিয়ে সুন্দরভাবে কেটে ময়লা পরিষ্কার করে নিয়ে আমাদের জয়েনিং কাজ শুরু হচ্ছে। দেওয়া কমপ্লিট। এটা আমি পানি কালার তো, হ্যাঁ, পানি কালার। এটা আমি এবার জয়েন দিয়ে দেবো। খুব অল্প সময়ের তো জয়েন্ট হয়ে যাবে, আশা রাখা যায়। সুন্দরভাবে কাটিং হলে জয়েন্ট দিতে মোটে দেরি লাগবে না,
কাটিংটা সুন্দরভাবে করতে হবে এবং আপনার এই কাটিং মেশিনটা অ্যাকুরেট থাকা লাগবে। এটা সবসময় ময়লা মাটি থেকে বিরত রাখতে হবে, ধুলো বালি যাতে না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে, মাঝে সাঝে পরিষ্কার রাখতে হবে। তারপরে এই চাকাটার উপরে কখনো হাত দেওয়া যাবে না। এই যে কাটিং যে ডায়মন্ডটা না, ডায়মন্ডের যে কাটিংটা আছে, কাটিংটা কখনো হাত দেওয়া যাবে না, আঙুল দেওয়া যাবে না, তাহলে কাটিংগুলো অনেক সুন্দর হবে আপনাদের। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কাটিংগুলো দিতে গেলে কাটিংটা সুন্দর হলে আপনার জয়েন্টের কাজটাও সুন্দর হবে। আমরা মেশিন গ্রহণ করব। ওকে বস, আপনি আপনার কাজ সুন্দরভাবে চালিয়ে যান এবং আমাদেরকে উপকৃতভাবে কাজগুলো সম্পন্ন করবেন, যাতে আমাদের সকলেরই উপকৃত হয়। দেখেন বন্ধুরা, যে দেখেন খুব সুন্দরভাবে জয়েনিংটা সম্পন্ন হলো। 0% লস হয়েছে, মাত্র 0 কাটিংটা সুন্দর হয়েছে বলে আমার জয়েন্টের কাজটা সুন্দর হয়েছে। কাটিংটা সঠিক হলে অবশ্যই জয়েন্টের কাজটা সুন্দর হবে। আপনার কাটিং যদি ভালো না হয় তাহলে কখনো জয়েন্টের কাজটা সুন্দর হবে না। মেন কাটিং যত বেশি সুন্দর কাটিং হবে তত বেশি জয়েন্টের কাজটা সুন্দর হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখন হিটিং দিয়ে পুরোপুরিভাবে জয়েনিংয়ের কাজটা সম্পন্ন হয়ে যাবে। তো গাইস, সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন। বিপুল ঘোষ নামে আমার এই পেজটি আছে, BIPUL, বিপুল GHOSH। এটা আমার পেজের একটি নাম, আমার পেজের নামটি। এই নামটিতে আপনারা সার্চ দিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন। তো গাইস, সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। ওকে, ঠিক আছে। হ্যালো গাইস বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2575-এর যে জয়েনিংটা আমরা টিজি বক্সের ভিতরে কাজটা সম্পন্ন করলাম।